আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে একটা আর্টিকেল নিয়ে। তো আমরা জানি হেলথ রিডিং ভালো করার জন্য আর্টিকেল পড়াটাও খুব জরুরি। এখন আমরা বুঝি না যে আর্টিকেল কিভাবে পড়বো এবং কিভাবে আর্টিকেল পড়তে হয়। শুধু আর্টিকেল পড়লেই হয় না, আর্টিকেল পড়ে সেটার মানেটাও বুঝতে হবে। এতে করে আপনার আন্ডারস্ট্যান্ডিং যেমন বাড়বে, তেমনি আপনার রিডিংটা তত ডেভেলপ হবে। তো আজকে আমি একটা ফেমাস একটা নিউজ সাইট থেকে আর্টিকেল নিয়েছি, সেটা হচ্ছে গার্ডিয়ান। আপনারা সেখান থেকে পড়তে পারেন, আরও অনেক সাইট আছে। তো পার্টিকুলারলি আমার এই সাইটটা ভালো লাগে, কারণ এটার ডিফিকাল্টিটা কাইন্ড অফ আইএলটিএস ডিফিকাল্টির মতোই আমার মনে হয়। তো আমি কিভাবে পড়ি সেটা আপনারা দেখেন। তো এটার টাইটেলটা হচ্ছে কান্ট্রি ডায়েরি 1974, এ পরসিন মিস্ট্রি অন দ্য বাস রক। এটা হচ্ছে বেসিক্যালি একটা এক্সপ্লেনেশন থিওরি। মানে একজন রাইটার, তিনি একটা জায়গার মধ্যে গিয়েছিলেন, সেখানে কি এক্সপিরিয়েন্স করেছিলেন, সে জায়গাটার নাম হচ্ছে দ্য বাস রকের মধ্যে কি তিনি মিস্ট্রি। আমরা জানি যে এই মানে কোনো কিছু যদি হয় আর কি, মানে কৌতূহল বশত হয় কোনো কিছু, যদি আমরা জানি না সেটার তত্ত্ব বা সেটা আসলে কি, সেগুলো জানার যে স্পৃহা, এগুলোই হচ্ছে মিস্ট্রি আর কি। কোন জায়গার মধ্যে? দ্য বাস রকের মধ্যে। এবং তিনি 1974 সালে তিনি লিখেছিলেন। তো কিভাবে সেটা লিখছেন আমরা দেখি। প্রথমে আমরা কোনো লাইন বাই লাইন এক্সপ্লেন করবো না, জাস্ট সিম্পলি আমরা আর্টিকেলটা পড়বো, তারপরে লাইন বাই লাইন এক্সপ্লেন করবো এবং এটার ইম্পর্টেন্ট ভোকাবুলারিগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। শুরু করি। Bus Rock. A visit to the Bus Rock is always a delightful experience. Unless the weather conditions are favorable, it is not always possible to make a landing on this precipitous islet, for it rises sheer out of North Sea like some giant basalt needle. It is only practical to land on its west side, and even it can be difficult when there is anything much of a sea swell. We made an easy landing from a cobble from North Berwick. Immediately I was struck by the amazing sight of the enormous giant palm-trees which grow to the size of pine trees and in the distance look remarkably like them. There is a sort of concrete ladder to the red-painted foghorn on the summit. All around are the innumerable gannets which are the solemn geese of Easter year. They are fascinating seabirds, these with formidable massive beaks and their astonishing power of particle timing. Amongst the nesting gannets were numbers of herring gulls. It was near some wading gull's chicks that I picked up a curious object. It puzzled me to start with until I realized it was a tried out pig's tail. But how had it got to the top of the bus? There are no pigs on the island. I took it home and photographed it. Quite some time later, the solution of the porcine relic's presence on the rock came to me. I discovered there was a large pig farm near Tantallon Castle on the Scottish mainland 40 miles to the west of the bus. Here, regularly numbers of pigs are slaughtered. Some parent herring gull had obviously found this morsel and had flown with it oversea as a tidbit or plaything for her downing chicks. তো এই হচ্ছে আর্টিকেলটা। এখন আর্টিকেলটা পড়লাম, আমি হয়তো অনেক কিছু বুঝতে পেরেছি। এখন যদি আমরা বিগিনার হয়ে থাকি, কিভাবে আমরা পড়বো সেটা দেখেন। বাস রক জায়গাটা কোথায়? বাস রকে। ভিজিট টু দ্য বাস রক। বাস রকে ভিজিট ইজ অলওয়েজ এ ডিলাইটফুল এক্সপিরিয়েন্স, একটা এক্সাইটিং এক্সপেরিমেন্ট। কোথায় ভিজিট করা? বাস রকে। আনলেস দ্য ওয়েদার কন্ডিশন আর ফেভারেবল, যদি ওয়েদার কন্ডিশন ফেভারেবল না হয়, ইট ইজ নট অলওয়েজ পসিবল টু মেক এ ল্যান্ডিং অন দিস প্রিসিপিটিয়াস আইসলেট, ফর ইট রাইজ শিয়ার আউট অফ নর্থ সি লাইক সাম জায়ান্ট বেসাল্ট নিডল। যদি এই ওয়েদার কন্ডিশন ফেভারেবল না হয়, যদি অনুকূলে না থাকে, তাহলে ইট ইজ নট অলওয়েজ পসিবল, এটাও সবসময় পসিবল না, টু মেক এ ল্যান্ডিং, মানে কোথায় ল্যান্ড করা? বাস রকে ল্যান্ড করা অতটা সহজ কাজ নয়। ইট ইজ অনলি প্র্যাকটিক্যাল টু ল্যান্ড অন ইটস ওয়েস্ট সাইড। এটা কোন জায়গার মধ্যে ল্যান্ড করা যাবে? ওয়েস্ট সাইডে। অ্যান্ড ইভেন দিস ক্যান বি ডিফিকাল্ট হোয়েন দেয়ার ইজ এনিথিং মাচ অফ সি, যদি সি সি এর অবস্থা খারাপ থাকে বা সি এর মানে যদি কোনো ঝড় বৃষ্টি অথবা কোনো কিছু হয়, সেক্ষেত্রে ওয়েস্ট সাইডেও ডিফিকাল্ট হয়ে যায় ল্যান্ডিং কোথায়, কোন জায়গার মধ্যে ল্যান্ডিং করাটা সুযোগ ভালো? ওয়েস্ট সাইডে। কিন্তু এটাও ডিফিকাল্ট হয়ে যাবে যদি সি এর অবস্থা অনুকূলে না থাকে। উই মেড এন ইজি ল্যান্ডিং ফ্রম এ কবেল ফ্রম নর্থ পেরউইক। কারা? উই মানে কি? ওই যে রাইটার যাদের কথা বলছেন, যারা এটা এক্সপ্লেন করেছিল, তাদের কথা বা একদল নাবিকের কথা বোঝানো হয়েছে, ধরে নিলাম আমরা। উই মেড এন ইজি ল্যান্ডিং, একটা সহজ ল্যান্ডিং কোথায়? ফ্রম এ কুবেল মানে হচ্ছে একটা বুট, ঠিক আছে, একটা নৌকা।
যেটা সচরাচর আমরা দেখি বড় বড় যে ইয়েতে মানে সমুদ্রতে আমরা দেখতে পারি এগুলা। কোবেল ফ্রম নর্থ বেরউইক ইমিডিয়েটলি আই ওয়াজ স্ট্রাক, ইমিডিয়েটলি মানে সাথে সাথে আই ওয়াজ স্ট্রাক বা হিট করেছে বাই দ্য amazing sight of enormous giant millowits which grow to the size of pine trees and in the distance look remarkably like them। একটা ইয়ের মধ্যে আর কি একটা কোনো পাথর বা কোনো কিছুর সাথে সে স্ট্রাক হয়েছে যেটার সাইজ কি একটা পাইন ট্রিসের মতো, যেটা দূর থেকে দেখলে মনে হবে। There is a sort of concrete ladder to the red painted fountain on the summit. Summit মানে কি? Summit মানে হচ্ছে দেখেন যে the highest point of something, especially the top of mountain। কোনো কিছুর হাইয়েস্ট পয়েন্টকেই সামিট বলে। ঠিক আছে? তো কি বলছে? দেয়ার ইজ এ সর্ট অফ কংক্রিট লেডার টু দ্য রেড পেইন্টেড ফগন অন দ্য সামিট। সামিটের কাছাকাছি কি আছে? একটা কংক্রিট লেডার আছে। অল অ্যারাউন্ড দ্য ইননিউমেরেবল গ্যানেটস। হোয়াট ইজ ইননিউমেরেবল? কাউন্টলেস। ইননিউমেরেবল মানে হচ্ছে কি? কাউন্টলেস। গ্যানেটস which are the solemn geese of Istaria all around the innumerable gannets। gannets হচ্ছে একটা ইয়াকে লেডার আর কি। which are the solemn geese। geese মানে কি? geese মানে হচ্ছে এই কোনো কিছু না, হোয়াটএভার অফ ইস্টার ইয়ার। ইস্টার ইয়ার মানে কি? একটা পাস্ট ইয়ার। ঠিক আছে? ইস্টার ইয়ার মানে হচ্ছে কি? একটা পাস্ট ইয়ার। সি দ্য পাস্ট লং, কোনো অনেক টাইম আগে যদি হয় সেটাকে ইস্টার ইয়ার বলা হয়। They are fascinating seabirds, these with their formidable massive beaks and their astonishing power of vertical diving। এখানের মধ্যে শুধুমাত্র গেনেটস আছে না, সেখানে আছে কিছু সি বার্ডসও আছে যারা এখানের মধ্যে কি করে তাকে কোথার মধ্যে থাকে? এই বাস রকের মধ্যে ল্যান্ডিং করার পরে তারা এগুলা এক্সপ্লেন করলো বা এগুলা দেখতে পেল। amongst the nesting gannets were number of herring gulls। herring gulls হচ্ছে একটা 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 বার্ড আর কি, একটা বার্ডের গ্রুপ আর কি, একটা বার্ড পাখি ধরে নিতে পারি আমরা একটা পাখি। it was near some wading gull chicks that I picked up a curious object। near some wading gull chicks। chicks মানে কি? গাল। কার গাল থেকে নিয়েছে? কিছু অবজেক্ট নিয়েছে কোথা থেকে? herring gulls থেকে। it puzzled me to start with until I realized it was a dried out pig's tail। পাজল মানে এটা কৌতূহল করেছিল যে টু স্টার্ট উইথ আনটিল আই রিয়েলাইজ, যখন সে রিয়েলাইজ করেছে যে এটা হচ্ছে একটা পিক টেল ছিল, যেটা সে কালেক্ট করেছে সেটা ছিল একটা পিক টেল। বাট হাউ হ্যাড ইট গট টু দ্য টপ অফ দ্য বাস? কিন্তু এই পিক টেলটা টপ অফ দ্য বাস রকের কিভাবে আসলো? দেয়ার আর নো পিকস অন দ্য আইসল্যান্ড। আইসল্যান্ডের মধ্যে কোনো পিক নেই, তারপরেও কিভাবে সেটা বাস রকের মধ্যে আসলো? আই টুক ইট হোম। কোন জিনিসটা ঠিক নিয়েছে? এই যে টেইল যেটা কালেক্ট করেছিল, এই যে ওই যে অবজেক্টটা কালেক্ট করে সেটা সে বাসায় নিয়ে গেল এন্ড ফটোগ্রাফি, সেটা ফটোগ্রাফ করলো। কোয়াইট সাম টাইম লেটার, অনেক সময় পরে দ্য সলিউশন অফ দিস প্রেসিং রিস্ক প্রেজেন্স অন দ্য রক কেম টু মি। এই যে জিনিস কিভাবে সেটা আসলো সেটা সলিউশন সে পেল। I discovered there was a large pig farm near Tantallon Castle on the south mainland 40 miles to the west of the বাস। মানে এখানে একটা ক্যান্টালন ক্যাসেল আছে যেখানের মধ্যে কি হচ্ছে? একটা পিগ ফার্ম আছে যেটা 14 মাইল দূরে ওয়েস্ট থেকে, মানে বাস রকের ওয়েস্ট থেকে 14 মাইল দূরে। হ্যাঁ রেগুলারলি নাম্বারস অফ পিগস আর স্লটার্ড। মানে কি? পিগ কি করা হয়? কাটাকাটি করা হয়। সাম প্যারেন্ট হেয়ারিং গাল হ্যাড অবভিয়াসলি ফাউন্ড দিস মরসেল এন্ড হ্যাড ফ্লোয়েন উইথ ওভারসি। এই যে গাল মানে কি? এই যে পাখিগুলা এগুলা কালেক্ট করে এবং সেগুলো ওভারসিতে নিয়ে যায়। এদের টিটপিট অর প্লে থিং ফর হার ডাউন ইন চিক্স। চিক্স মানে কি? তাদের বাচ্চা কাচ্চার জন্য একটা প্লেইং থিং হিসেবে তারা নিয়ে যায় এই পাখিগুলা। দ্যাটস ইট। এইভাবেই আমাদের পড়তে হয়। তো এইভাবে যদি আমরা একটা আর্টিকেল পড়ি প্রত্যেকদিন, আমাদের কি কোনো সমস্যা হবে? জাস্ট 5 থেকে 10 মিনিট প্রত্যেকদিন সময় দেন, ইনশাল্লাহ ভালো করবে। আমি আবার পড়ি, দেখেন কিভাবে লাস্ট আমি পড়ি। বাস রক, a visit to the bus rock is always a delightful experience unless the weather conditions are favorable. It is not always possible to make a landing on the precipitous islet, for it rises sheer out of the North Sea like some giant basalt needle. It is only practical to land on its west side, and even this can be difficult when there is anything much of a sea swell. We made an easy landing from a cobble from North Berwick. Immediately I was struck by the amazing sight of the enormous giant palmettos which grow to the size of pine trees and in the distance look remarkably like them. There is a sort of concrete ladder to the red painted fountain on the summit. All around are the innumerable gannets which are the solemn geese of yesteryear. They are fascinating seabirds with their formidable massive beaks and their astonishing power of vertical diving. Amongst the nesting gannets were numbers of herring gulls. It was near some paddling gull chicks that I picked up a curious object. It puzzled me to start with until I realized it was a dried out pig's tail. Then how had it got to the top of the
There are no peaks on the Iceland. I took it home and photographed it. Quite some time later, the solution on this porcine relic's presence on the rock came to me. I discovered there was a large peak from near Tantallon Castle on the Scottish mainland, 14 miles to the west of the Bass. Here, regularly numbers of pigs are slaughtered. Some parents, herring gulls, had obviously found this morsel and had flown with it oversea as a tidbit or plaything for her downage. Vocabulary কি পাইলাম? Precipitous মানে কি very steep, high or often dangerous. Precipitous cliff. Basalt, a type of a dark rock that came from volcanoes, একটা rock আর কি. Summit, the highest point of something, especially the top of mountain. আরেকটা ওয়ার্ড আমরা দিতে পারি, সেটা হচ্ছে ইস্টারিয়ার. ইস্টারিয়ার মানে কি? পাশ. সরি, মানে কি? past long time ago. তো এটাই আজকে ছিল। আমি ইনশাল্লাহ একটু পরে রিডিং এর ভিডিও দেব ইনশাল্লাহ।